বন্ধুরা আসসালামু আলাইকুম, ড্রিম কিচেনে স্বাগতম। আজকে আমি দেখাবো সজনার শাক ভাজি করে ভর্তা করব। এই সজনে শাকের উপকারিতা কেউ জানে না, অনেকেই জানে না। জানে, সবাই জানে, অনেকেই জানে না, সরি, সবাই জানে। সজনে শাক অনেক উপকার সজনে শাকের। তা খায় না সবাই, এই আর কি। জানে সবাই সজনে শাকের উপকারী কি, সবাই জানে, কিন্তু সবাই কষ্ট করে খায় না। এই সজনে শাক ধুচ্ছে, পানিতে ডোবে না, কচুর পাতার মতো। ওর ভিতরে ভালো করে চাপ দিয়ে ধরিয়ে তাই ধুতি আয়, পানিতে ডোবে না, বেসে থাকে। কচুর পাতা যেরকম পানি লাগে না, এরকম সজনে শাকে। এইবার ধোয়া হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে বাদামগুলো ভেজে নেব। বাদাম ভাজে সজনে শাকের সাথে পাটায় একসাথে বাটলি সজনে শাকের একটা আলাদা একটা স্বাদ হয়। হ্যাঁ, সজনে শাক সবাই খেতে চায় না, তাই এইভাবে ভর্তা করলে সবাই খায়। কেউ সজনে শাকের সাথে এই বাদামটা দেওয়ার কারণ হচ্ছে যে সজনে শাকের একটা আলাদা একটা গন্ধ আছে, সেই গন্ধটা যাতে না থাকে। এই বাদামটা ভাজিয়ে সজনে শাকের সাথে দিলে সুন্দর একটা সেন্ট আসে। সেই সজনে শাকের ভর্তাটা খেতে খুব ভালো লাগে। এই কারণে এই বাদামটা দিয়া। সজনে শাকের উপকারিতা সবাই জানে, কিন্তু খেতে চায় না, এই গন্ধর জ্বালায় কেউ খেতে চায় না। তা আমি এমনভাবে সজনে শাকটা তৈরি করতেছি, খাতি বাধ্য হবে, যে কেউ খাবে। খাতে যদি যে না চায় সেও খাবে একবার গালে দিয়ে দেখলে। আমি পেঁয়াজটা ভাজাটা আপনার বাদামি কালার হয়ে গেলে পেঁয়াজ ভাজাটা উঠে রাখবো, রেখে তারপরে দিয়ে দেবো সজনে শাক। পেঁয়াজ ভাজাটা উঠানোর পর সজনে শাকটা দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা একটু সাদা দেখা গেলে কি হবে, ওই রেখে দিলে ওই বাদামি কালার হয়ে যাবে না। এভাবে এখন আর একটু তেল দিয়ে সজনে শাক দিয়ে দেবো। একটু রসুনের কুচিটা একটু ভাজিয়ে নেবো। রসুনের কোয়াগুলো একটু ভাজিয়ে নিলেই একটু সেন্ট হয়, তাই কোয়াটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে মরিচগুলো দিয়ে দেবো। অনেকগুলো মরিচই দেওয়া লাগে। মরিচগুলো দেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দেবো শাক। এটা একটু সুন্দর করে একটু লাল লাল করে রসুনের কোয়াটা ভেজে নিতে হবে। সজনে শাকের সাথে একসাথে দিলে ভাজা হয় না, এই জন্যে আগের তো একটু ভেজে নিচ্ছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ আর মরিচ, সবগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে শাকগুলো দিয়ে দেবো। কাঁচামরিচটা যারা বেশি খায় ঝাল তাদের একটু বেশি দিতে হয়, যারা কম খায় তাকে একটু কম দিতে হয়। আমরা একটু কমই দিই ঝাল, আমরা অত বেশি ঝাল খেতে পারি না, একটু কমই দিই। তা এখন ওই একটু ভাজা ভাজা হয়ে গেলে শাক কাটা দিয়ে দেবো। আর তেলটা একটু বেশি দিলে শাক ভর্তাটা একটু বেশি ভালো হয়। এই জন্যে তেলটা কম হয়ে গেছিলো আর একটু দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে একটু লাল লাল হয়ে এসেছে, এখন শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো 3 ধোয়া দিয়েছি, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে, বালি মালি ছিল না, ভালো পরিষ্কার শাকই, তারপরেও 3 ধোয়া দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এসে তাই ঢেলে দিলাম। আর একটু লবণ দিলাম, আর একটু হলুদের গুঁড়ো দেবো, দিয়ে তারপরে একটু পানি দিয়ে শাকটা ঢেকে দেবো যাতে একটু সেদ্ধ হয়। হালকা করে একটু হলুদের গুঁড়ো দিলাম, বেশি দেবো না, সজনে শাকে হলুদের গুঁড়ো না দেওয়াই ভালো, তা একটু দিলেই ভালো হয়। এইভাবে একটু নেড়ে চেড়ে তারপরে একটু ঢেকে দেবো, দিলে শাকটা সুন্দর গলে দেবে না। প্রথমে আমি বাদামগুলো বেটে নেব। বাদামগুলো বেটে নিয়ে ভাজে রাখিছিলাম, ওই বাদামগুলো বেটে নেব, নিয়ে তারপরে হলো শাক বাটবো। শাকটা ভাজা হয়ে গেছে, শাকটা বাইটে নেব। বাদাম বাইটে একটা প্লেটে উঠে রেখে তারপরে শাকগুলো ভাজবো। আর বাদাম বাটতেছি, তার একটা ঘিরানি আলাদা। বাদাম বাটার বাসনার একটা ঘিরানি আলাদা, সুন্দর একটা ঘিরান, মিষ্টি মিষ্টি ঘিরান। এই যে হয়ে গেছে বাদাম বাটা, এবার শাক বেটে নেব। সুন্দর করে শাকগুলো বেটে নেব, মরিচ রসুন পেঁয়াজ লবণ একটু হলুদের গুঁড়ো দিয়ে ভাজিয়ে এখন সুন্দর করে বেটে নেব। এই শাক দিয়েই
সুন্দর করে ভাত খাওয়া যাবে এক প্লেট। বন্ধুরা, শাকগুলো আমার বাটা হয়ে গেছে। এখন আমি সব শাক উঠিয়ে নেব, নিয়ে তারপরে ওই বাদাম দিয়ে আর একটু লবণ দিয়ে আর ওই যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম ওই দিয়ে একসাথে সুন্দর করে মাখিয়ে নেব। একটু গালে দিয়ে দেখলাম যে লবণ হয়নি, এই জন্য লবণ আর একটু দিলাম, লবণটা একটু কম ছিল। এখন ওই পেঁয়াজ ভাজাগুলো ওর ভিতর দিয়ে সুন্দর করে মেখে নেব, বাদাম দিয়ে আর ওই শাক দিয়ে একসাথে সুন্দর করে মেখে নেব, মিশিয়ে নেব। এভাবে মাখিয়ে সবাই আপনারা এভাবে বাসায় খাইয়ে দেখবেন যে কত সুন্দর একটা তরকারি। আমার এই সজনে শাকের ভর্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।